সম্মানিত ভিউয়ার্স, আর ইলেকট্রিক রিপেয়ারে আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর বিষয় একটি রাইস কুকারের ইলেকট্রিক ডায়াগ্রাম প্র্যাকটিক্যালি দেখানো হবে ও বোঝানো হবে। তো ভিউয়ার্স, এই রাইস কুকার মেরামত করা খুবই সহজ। এই রাইস কুকারটি মাত্র কয়েকটি পার্টস দ্বারা সম্পন্ন করা হয়েছে। তো ভিউয়ার্স, আপনারা নিজেরাই বাসা বাড়িতে রাইস কুকার মেরামত করতে চাইলে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আর এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনার রাইস কুকার বিষয়ে ইলেকট্রিক কোনো সমস্যা পড়তে হবে না। তো ভিউয়ার্স, আমরা শুরুতে আলোচনা করব এই যে এসি সকেট। এই এসি সকেট থেকে তিনটা টার্মিনাল বের হয়েছে, 1 2 3। একটি যদি আমরা লাইন ধরি আর একটি নিউট্রাল, আর মাঝখানেরটা আর্থিং, মানে বডিতে যা লাগবে। তো এটা আপাতত আমরা বোঝানোর ক্ষেত্রে এটা বাদ দিছি। তো ভিউয়ার্স, এই যে লাইনে একটা ফিউজ লাগানো আছে, দেখেন এটা ফিউজ লাগানো আছে। এই ফিউজটা আমরা নেব, সর্বপ্রথম এই ফিউজটা নেব। আর এই যে সিগন্যাল ল্যাম্প, এই সিগন্যাল ল্যাম্প থেকে আসা যে লাল তারটা আছে, এই দুটো তার আমরা একখানে করব। করার পর আমরা এই যে কয়েলটা আছে, এই কয়েলের যে কোনো একটা টার্মিনালে প্রবেশ করাবো। তো এই ডাইন পাশের টার্মিনালটা লাগাইলে সুবিধা হয়। আমরা ডাইন পাশেরটা দেখুন ভিউয়ার্স লাগাই দিলেন। তো ভিউয়ার্স, এরপরে বাকি থাকলো কোনটা? আর একটা দেখেন ভিউয়ার্স, এরপর আর একটা বাকি থাকলো, এটি আমরা দেব এই যে সিগন্যাল ল্যাম্পের নীল তারটা আসা আর এসি সকেট থেকে নিউট্রালটা ধরলাম। আর অসিলেশন সার্কিট ভিউয়ার্স, এটির নাম অসিলেশন সার্কিট। এটির একটা টার্মিনাল তিনটা একত্রে করলাম। করার পর ভিউয়ার্স দেখেন এই যে মাইক্রোসুইচ, এটি একটি মাইক্রোসুইচ। আর এই মাইক্রোসুইচ দুই ধরনের হয়, একটি 3 পায়া হয়, এটি 2 পায়া। আর একটি সুইচ হয় সুইচের কামে একই। ভিউয়ার্স, আমরা এখানে কি করব? সুইচে ইন করব। সুইচে ইন করলাম। তাহলে আমাদের দেখুন সুইচের ইনপুট করলাম, এই যে এসি সকেট থেকে আসা নিউট্রাল সুইচে ইন করলাম। সুইচে আউটপুট বাকি থাকলো, আর সিগন্যাল ল্যাম্পের সাদা তারটা বাকি থাকলো দেখুন ভিউয়ার্স। আর অসিলেশন সার্কিটের আর একটা বাকি থাকলো। তো ভিউয়ার্স, আমাদের মূল বিষয় হলো কয়েলের এক টার্মিনালে কারেন্ট প্রবেশ করছে। দেখুন ভিউয়ার্স, এক টার্মিনালে সরাসরি কারেন্ট এসি সকেট হয়ে ফিউজ হয়ে কয়েলের এক টার্মিনালে প্রবেশ করছে। আর এক টার্মিনাল দিয়ে সুইচে ইন হয়েছে। এখন সুইচ আউট করতে হবে। এখন সুইচ আউট থেকে সুইচের আউটপুট থেকে ভিউয়ার্স আমরা কয়েলে আনবো। এবং কয়েলে আনার আগে মাঝখানে একটা ওভারলোড ব্যবহার করবো, একটি ওভারলোড। দেখুন ভিউয়ার্স, এই ওভারলোডের শুরুর প্রান্ত। আর এই যে সিগন্যাল ল্যাম্প, এই সিগন্যাল ল্যাম্পের সাদা তারটা একত্রিত করবো দেখুন ভিউয়ার্স। তবে এই যে অসিলেশন সার্কিটটা ভিউয়ার্স দেখুন, এই অসিলেশন সার্কিটের আউটপুট আমরা এখানেও দিতে পারি, এখানেও দিতে পারি। তো এখানে আমরা দেব। তো ভিউয়ার্স, আমরা এখানে দুইটিই দিলাম দেখুন ভিউয়ার্স। আর আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে আপনার এই ইলেকট্রিক বিষয় নিয়ে আর কোনো ঝামেলা হবে না। দেখুন ভিউয়ার্স, এখন আমরা সুইচ থেকে ইনপুট থেকে সুইচের আউটপুট থেকে ওভারলোডের ইন করলাম। এখন ওভারলোডের আউটপুট আমরা কয়েলের এক টার্মিনালে প্রবেশ করাবো, সাথে অসিলেশন সার্কিটটা দিয়ে দেব। তো ভিউয়ার্স, এরপরে আমরা আবার শুরু থেকে দেখব এবং ইলেকট্রিক সংযোগ দিয়ে দেখব আমাদের কাজটা সম্পূর্ণ হয়েছে কিনা।
তো ভিউয়ার্স দেখতে থাকুন। ভিউয়ার্স দেখুন, আর একবার একটু দেখে নেই ভিউয়ার্স। এই যে আমরা এসি সকেট থেকে এটা লাইন ধরছি বোঝানোর ক্ষেত্রে, এটি লাইন ফিউজ হয়ে কয়েলের এক টার্মিনালে চলে গেছে। আর এখান থেকে সিগন্যাল ল্যাম্পের লাল তার দিয়ে দেখুন সিগন্যাল ল্যাম্পে চলে গেছে। এবার দেখুন আর একটি নিউট্রাল ধরছি বোঝানোর ক্ষেত্রে। এই নিউট্রাল সুইচে ইন হয়েছে, সুইচ ইন থেকে আপনার এই সিগন্যাল ল্যাম্পে নীল তার হয়ে সিগন্যালে চলে গেছে। আর এই ইন থেকে এই যে অসিলেশন সার্কিটে চলে গেছে, এই অসিলেশন সার্কিট থেকে কয়েলে। তার মানে ভিউয়ার্স আমরা এখানে ইলেকট্রিক সংযোগ দেওয়া মাত্রই কয়েলে চালু হবে, কিন্তু কয়েলটা খুব কম হিট হবে, কেননা শুধু এটার নাম হাই রেজিস্ট্যান্স কয়েল, এটি দ্বারা কয়েলটা চলতেছে। আর এটি চললে কয়েলটি 1000, আর এটি দিয়ে চললে মাত্র 40 ওয়াট। তো ভিউয়ার্স এরপরে যখন আমরা সুইচ করব তখন সম্পূর্ণটা দেখেন ভিউয়ার্স, সম্পূর্ণটা ওভারলোড হয়ে কয়েলে প্রবেশ করবে। তো ভিউয়ার্স যখন আমরা ইলেকট্রিক সংযোগ দিয়ে দেখব, দেখে থাকুন। এই যে ভিউয়ার্স আমরা এখন ইলেকট্রিক সংযোগ প্রবেশ করাইলাম। তো ভিউয়ার্স আপনারা এই যে এখানে লক্ষ্য রাখবেন যে সংযোগটা সম্পন্ন হয়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা এখানে সিগন্যাল ল্যাম্প জ্বলে উঠছে। তারপর সুইচ করার পর কী হয় ভিউয়ার্স দেখুন, একটু সেফটি মেনটেন করা লাগবে যেহেতু ইলেকট্রিক বিষয়। তো ভিউয়ার্স এই দেখেন চেঞ্জ হয়েছে, এই দেখেন। তো ভিউয়ার্স এই হলো বিষয়। তো ভিউয়ার্স আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন, যখন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আর পরবর্তীতে কী বিষয় নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।